রাজধানী ইসলামাবাদে গেল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলায় অস্থির হয়ে উঠেছে গোটা পাকিস্তান। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের সংঘর্ষ চরমে পৌঁছায়। সীমান্তবর্তী অঞ্চল ছাড়িয়ে হামলার সংখ্যা এখন প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে, যা নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে গোটা পাকিস্তানকে। মঙ্গলবার ইসলামাবাদের আদালত চত্বরে টিটিপির আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় অন্তত 12 জন। এ সময় আহত হয়েছে আরও 36 জন। পুলিশ জানিয়েছে, হামলাকারী আদালত ভবনে ঢুকতে না পেরে কোর্টের বাইরে রাস্তায় পার্ক করা গাড়িতে হামলা চালায়। ঘটনার 2 দিন পর সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি একটি অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের বাইক চালক। সে হামলাকারীকে মোটরসাইকেলে করে আদালত চত্বরে নিয়ে আসে, পরে সেখানে 15 মিনিট অবস্থানের পর চলে যায়। আটকের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্ভাব্য আরও কোনো সহযোগী আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারী কোন জায়গা থেকে বিস্ফোরক সংগ্রহ করেছে সেই বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। পাকিস্তানের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রতিবেশী ভারত ও আফগানিস্তানকে দায়ী করছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতীয় পরিষদের ভাষণে তিনি বলেন, এটি আর কোনো গোপন বিষয় নয়, এসব হামলার পেছনে বিদেশি শক্তির হাত আছে। পাকিস্তানের শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানান শেহবাজ শরীফ। আত্মঘাতী এই বোমা হামলাকে গোটা পাকিস্তান জাতির উপর আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ এবং পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌহর আলী খান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। These are all the terrorists. They want to destroy us. They want to dismantle us. They want to disintegrate us. But I want to give them a message. The politics aside, we are all united against terrorism, no matter whatever form it is. ভয়াবহ এই আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান পাকিস্তানের বেশ কয়েকজন আইনজীবী। বুধবার তাদের জানাজায় অংশ নেন বিচারক, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের ভয়ের পরিবেশ দূর করতে সব ধরনের পদক্ষেপ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইনজীবীরা। तवील अरसे से यहाँ पर प्रैक्टिस कर रहे थे। इनके फादर भी सीनियर एडवोकेट हैं सुप्रीम कोर्ट ऑफ पाकिस्तान के, और ये बहुत बड़ा लॉस है हमारी पूरी कम्युनिटी के लिए। ये सानिया हो गया तो जिसमें ये हमें बाद में पता चला कि ये शहीद हो गए, तो इट्स अ वेरी ट्रेजिक लॉस। और कोशिश करनी चाहिए कि हम सब लॉयर्स इकट्ठे हों और यकजहती का इजहार करें आपस में, और जो हमारी सिक्योरिटी लैब्स हैं उनको कवर अप करने के लिए उनको हाईलाइट करें ताकि वो कवर अप हो सके। इस खौफ को हटाने के लिए कि आएँ और लोगों के साथ हौसला दें उनको, और हौसला बने उनका। इसलिए हम आज भी आए हुए हैं। हमें जो है ना इन चीज़ों से डरने वाले नहीं हैं। এদিকে নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান সফর ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কার 8 ক্রিকেটার। এমন পরিস্থিতিতে সিরিজের বাকি 2 ওয়ানডে ম্যাচও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ফিরতে চাওয়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের কড়া সতর্কবার্তা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।